আমরা 40টি হাদিস আপনাদের কাছ থেকে আমরা মুখস্থ শুনবো। কয়টি হাদিস বলেন? 40টি হাদিস আমরা আপনাদের কাছ থেকে মুখস্থ শুনবো। কয়টি হাদিস? সবাই বলেন কয়টি হাদিস? 40টি হাদিস আমরা আপনার কাছ থেকে মুখস্থ শুনবো। প্রথম হাদিস বলবে, তোমার নাম কি? হ্যাঁ বলো। এক নম্বর হাদিস শরীফ, হ্যাঁ। 2 নম্বর হাদিস শরীফ, হ্যাঁ। যে কোরআন মাজিদ শিক্ষা করেন বলেন। 3 নম্বর হাদিস শরীফ, হ্যাঁ। চার নম্বর হাদিস, হ্যাঁ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা। 5 নম্বর হাদিস, হ্যাঁ। মিফতাহুল, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ বসে ছেলে, এখানে বসো, এখানে। আচ্ছা বসো, এখানে বসো। এই পিছিয়ে বসো, পিছিয়ে বসো। এই রেডি। এই ছেলে, এই কাজ বন্ধ করবো তুমি? হাত ছড়াও, আমার দিকে ফলো করো। কি তোমার হাতে কি? রাখো, কাজ তোমার। রাখো, ব্যাগে রাখো। 6 নম্বর হাদিস কে বললো? 6 নম্বর হাদিস, হ্যাঁ তুমি। তুই একবার বলছো না, একটা বলছো তো তুমি। 6 নম্বর হাদিস শরীফ। হ্যাঁ দেখছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব যদি আপনি দিতে পারেন ঠিক মতো, অন্য অন্য হিসাবগুলি আল্লাহ সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে? এই বই থেকে আপনাদের হাদিস পড়ানো হচ্ছে, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা এই বই থেকে। সুতরাং আপনারা এটা সবাই এটা ভালো করে খেয়াল করতে হবে। বুঝতে না, বোঝেন নাই? আমরা এই বই থেকে সবাই হাদিসগুলি 40টা হাদিস যে মুখস্থ শোনাইতে পারবে তাকে একটা গিফট দেওয়া হবে। আমিন বলেন। হ্যাঁ 7 নম্বর হাদিস বলেন, বলেন। 7 নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। 7 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেইল আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। বলেন সুবহানাল্লাহ। এর কি বলছে হাদিসে? আপনি বুঝছেন? বলা হচ্ছে যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা, হ্যাঁ, তত বড় বেইলেম, যে যার এলেম নাই, আবেদের চেয়ে বেইলেম, যে হ্যাঁ আবেদ, হ্যাঁ আবেদের চেয়ে খাঁটি, হ্যাঁ একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। অর্থাৎ রাসূলের মর্তবা যত বড় ছিল, এই সাহাবাদের কাছ থেকে যত বড় ছিল, তো এখন যে একটা মানে এলেম আবেদ, তার চেয়ে একটা আলেমের মর্যাদা অনেক বেশি। আলেমের মর্যাদা এটা আমরা অনেকে ইমাম সাহেবদেরকে আমরা অনেক গুরুত্ব দিই না, আলেমদের গুরুত্ব দিই না। হ্যাঁ অনেক কথা বলি, কিন্তু এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে, ঠিক আছে? হ্যাঁ আজমাইন, মাশাআল্লাহ, শুনে। হ্যাঁ বলেন, এটা কয় নম্বর দোয়া হবে এবার? 8 নম্বর বলেন। হ্যাঁ 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআউ ওয়াল ইবাদা। 8 নম্বর হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। হ্যাঁ অনেকে দোয়া করতে চায় না, এই অনেকে আছে দোয়া করতে চায় না, দোয়া করতে হবে। হ্যাঁ তুমি 5 ওয়াক্ত নামাজে দোয়া করবা,
এবং রাত্রে পারলে দোয়া করবা, তাহাজ্জুদ নামাজ যারা পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা, ঠিক আছে? বসো, কোরআন তেলাওয়াতকে দোয়া করবা সবার জন্য, তুমি তোমার নিজের জন্য দোয়া করবা, আব্বা আম্মার জন্য, তোমাদের যারা ওস্তাদ শিক্ষক এর জন্য দোয়া করবা, সবার জন্য দোয়া করতে হয়, ঠিক আছে? সমস্ত মুসলমানের জন্য দোয়া করতে হয়। হ্যাঁ, তারপর হাদিসে কি একটা হাদিস বলো, 9 নম্বর, হ্যাঁ 9 নম্বরটা বলো, হ্যাঁ 9 নম্বরটা, হ্যাঁ হ্যাঁ 9 নম্বর হাদিস শরীফ, হ্যাঁ 9 নম্বর হাদিস শরীফ, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, হ্যাঁ আলাইহি। 9 নম্বর হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। হ্যাঁ, রাগান্বিত হন আল্লাহ তাআলা। এই কেউ যদি কোনো মানুষের কাছে একবার কিছু চায় তাহলে সে হয়তো দেয়, 2 বার চাইলে দেয়, তারপর 3 বার চাইলে আর দেয় না, আছে কি না বলেন? আছে। কিন্তু আল্লাহ তাআলার কাছে যত চাইবেন আল্লাহ তত দিবে, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন 10 নম্বর হাদিস শরীফ, 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না, বলেন সুবহানাল্লাহ। এই শুনেন, এই এক মহিলা ঈসা নবীর আমলে সে একটা কুকুরকে পানি খাওয়ায়া জান্নাতের খোঁজ খবরই পেয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে একটা কুকুরকে যদি পানি খাওয়ায়া যদি জান্নাতের খোঁজ খবরই পাওয়া যায়, তো একটা লোক, আপনার গরিব মানুষ, আপনার আশেপাশে একটা গরিব লোক, হ্যাঁ, সে অসহায় অবস্থা আছে, আপনি তার উপর যদি রহম করেন আল্লাহ আপনার উপর রহম করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আমরা রহম করব।